আজকে আমি পেয়েছি এই জামিয়াতুল মদিনা ঢাকা যে মাদ্রাসার ভিতরে এই সেই রসের হাড়ি অর্থাৎ খেজুরের রস, সেই খেজুরের রসটি যেন এই জামিয়াতুল মদিনা মাদ্রাসার যেন স্থান। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। মাদ্রাসা প্রতিষ্ঠান আমরা যতটুকু জানতে পেরেছি এই 2025 সালে সর্বপ্রথম মাদ্রাসায় যে একটি পিঠার অনুষ্ঠান আয়োজন করা যায়, কর্তৃপক্ষ প্রত্যেকটা ছাত্রকে খুশি করার জন্য তারাও যে দিনে দিনে অনুষ্ঠান করে যাচ্ছেন, প্রত্যেকটা মানুষ যে আসলে খুশি হওয়ারই মতো কথা। তবে এখানে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি অসংখ্য হরেক রকমের পিঠা, যেমন এখানে টেবিলের উপরে পিঠার পসরা সাজিয়ে বসেছেন, এই ছাত্ররা পাশে থেকেই উপভোগ করতেছেন। আপনারা দেখ আলহামদুলিল্লাহ, জামিয়াতুল মদিনা ঢাকা একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় 250 ছাত্র পড়ালেখা করে। আমাদের প্রতিষ্ঠানটা পুরাটাই ভিআইপি, লাক্সারি ভিআইপিও আছে। আমাদের এই প্রতিষ্ঠান নুরানি বিভাগ থেকে হেফস রিভিশন বিভাগ পর্যন্ত আছে এবং কিতাব বিভাগে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আছে। পুরা মাদ্রাসাটায় আমাদের সিসি ক্যামেরা এবং এসির মাধ্যমে আমাদের এই পুরা মাদ্রাসা, এবং আমাদের যে লাক্সারি ভিআইপি আছে এটার মধ্যে আমাদের গিজারের ইন্তজাম আছে এবং সুন্দরভাবে বাচ্চারা এখানে যারা আছে সুন্দরভাবে পড়াশোনা করে। এই বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, আজকের এই আয়োজন বিশাল পিঠার অনুষ্ঠানের আয়োজন। এই আয়োজনটা আমরা এই জন্যই করছি যে সকল বাচ্চারা যাতে সুন্দরভাবে একটা পরিবেশে থেকে এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারে, এই জন্য এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান বিশাল। অত্র কামরাইচর আমার মনে হয় এই প্রথম এই অনুষ্ঠানটা আমরা করেছি। আমাদের কামরাইচর অত্র কামরাইচরে 350 মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম মনে হয় আমরা এই অনুষ্ঠানটা করেছি। জামিয়াতুল মদিনা ঢাকা এই অনুষ্ঠানটা আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার যে এত সুন্দর একটা আয়োজন আমাদের এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা মুতামিম মাওলানা মনিরুজ্জামান সাহেব আয়োজন করছে। মানে আমি বলতে পারি যে এটা কোনো মাদ্রাসায় আমি অদ্যাবধি দেখি নাই। এবং যত পিঠা আসছে এখানে প্রত্যেকটা পিঠার মধ্যে প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা ছাত্রর, ওনাদের যে গার্জেন অভিভাবক তাদের সম্পূর্ণ ভালোবাসা, একদম নিংড়ানো ভালোবাসা দিয়া এই পিঠাগুলো তৈরি করছে। আমি যে কটা পিঠা খাইছি প্রত্যেকটা পিঠার মধ্যে আমার ওনাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। তার মানে কি ওনাদের এই প্রতিষ্ঠানকে অত্যন্ত ভালোবাসে। এই ভালোবাসার যে প্রতীয়মান এইটাই পাওয়া গেছে পিঠার মধ্যে। আমি অনেক আনন্দিত। আর আমি আশা করব এবং আমি দেখছি এটাই প্রথম কোন মাদ্রাসায় পিঠা উৎসব বলতে এটাই প্রথম। এবং আমি মনে করি এই অনুষ্ঠান থেকে এই ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি এই ওনাদের যে একটা ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, এত পিঠার নামের যে একটা বিষয়, হ্যাঁ, এরকম বহুত স্টুডেন্ট আছে আগে যদি জিজ্ঞেস করতো যে এই পিঠা তুমি দেখছো কিনা, যে হ্যাঁ এই পিঠা আমি আমার মাদ্রাসায় খাইছি। হ্যাঁ, তো অনেক আমিও দেখিনি এত 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 আইটেমের পিঠা আর এত সুন্দর একটা অনুষ্ঠান। ধন্যবাদ। আর আমি আশা করি এরপরে এই মাদ্রাসা দেখে অন্যান্য মাদ্রাসা অনুপ্রাণিত হবে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। ধন্যবাদ। আজকে এই মাদ্রাসায় এটা কিসের অনুষ্ঠান? পিঠা। আমার কাছে কেমন লাগতেছে? পিঠা আহার করা, খাওয়া, ইনশাআল্লাহ সেটা শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্ররা অত্যন্ত ধৈর্য সহকারে প্রধান মেহমানের অপেক্ষায় আছেন। আমাদের আনন্দ এবং উদ্দীপনা দেওয়ার জন্যই মূলত আজকে আমরা এই আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত তালিবে ইলম খুবই উৎফুল্ল, খুবই আনন্দিত। এরকম অনুষ্ঠান আমার জানা মতে কামরাঙ্গীরচরে আর দ্বিতীয়টি হয়নি। হযরত, আপনার ছাত্ররা যেভাবে আনন্দ এখানে উপভোগ করছে আপনাদের দেখতে পাচ্ছি, আসলে এটা ভাষা বলার মতো নয়। তবে আপনার কাছে কেমন লাগছে একটু আমাদের বলবেন। এক কথায় অসাধারণ। আমি দীর্ঘ 18-19 বছর লেখাপড়া করছি এবং 6-7 বছর ধরে লেখাপড়া করাইতেছি। আলহামদুলিল্লাহ, এমন আনন্দ কোন সময় দেখি নাই। আমাদের ছাত্রদের ভিতরে যে একটা উল্লাস, এই পিঠা অনুষ্ঠান কেন্দ্র করে এই অনুষ্ঠান, এই উল্লাস অন্য কোনোভাবে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, ছাত্রদের ভিতরে যে অনুষ্ঠানের কেন্দ্র করে যে উল্লাস আমি দেখতেছি, এটা একটা বাপ মা কোন সমাজ কোন হাজার লক্ষ টাকা খরচ করে আনন্দ দিতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমি এবং আমাদের প্রতিষ্ঠান এবং ছাত্ররা
খুবই খুশি, অনেক আনন্দ। আমি আশাবাদী আমাদের কর্তৃপক্ষদেরকে বলবো যে এই অনুষ্ঠান যেন সবসময় প্রতি বছরই জারি থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে উস্তাদজি হয়ে থাকেন, তার কথাই যেন আসলে আমাদের অন্তরটা ভরে গেছে। এজন আনন্দ বহিঃপ্রকাশ, ভাষায় প্রকাশ কি বলতেন, আজকের অনুভূতিটা একটু কেমন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রতি অসংখ্য শুকরিয়া যে এর পূর্বে কখনো আমি এরকম কোনো পিঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি নাই। আজকে ওই পিঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করার কারণে আমি অনেক খুশি, অনেক আনন্দিত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্ররা অনেক খুশি, অনেক আনন্দিত। যারা দেখ পদে পিঠা হয়তো বাসায় খেতে পারে, কিন্তু এখানে আসে মন করা মানে ইচ্ছা মতো অসংখ্য পিঠা খাইতে পারতেছে, এমনকি নিয়ে যেতেও পারতেছি। এর জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর এবং মনোরম একটা পরিবেশে এত চমৎকার একটা আয়োজন এর আগে আমরা আসলে কোথাও দেখি নাই। খুবই ভালো লাগলো যে আমার ছেলে এই মাদ্রাসায় পড়ে, সেই সুবাদে এখানে আসা। মাদ্রাসাগুলোতে এরকম আয়োজন এর আগে আমরা কখনো দেখি নাই। আমরা আশা করবো যে প্রত্যেক মাদ্রাসায় যাতে এই ধরনের আয়োজন করে বাচ্চারা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা কতটা খুশি হয়েছে। তো আমাদেরও খুব ভালো লাগছে বাচ্চাদের এই আনন্দ দেখে। আলহামদুলিল্লাহ, আমরা চাইবো যে প্রতি বছর যাতে এই ধরনের বিভিন্ন মৌসুমের যে আয়োজনগুলো হয় এগুলা যাতে মাদ্রাসা কর্তৃপক্ষ করে, তাতে বাচ্চারাও যেমন খুশি হবে, আমাদের বাচ্চাদের আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগে। আমার লাইফে প্রথম দেখতেছি কামরাঙ্গি চর এই পিঠা উৎসব, এত বড় আয়োজন। আমি যা ভাবি না তার চেয়ে কল্পনার বাইরে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটা পরিবেশ হয়েছে যাহা ইতিপূর্বে কখনো আর আমি দেখিনি। আমি খুব আনন্দিত। আমি আমাকে খুব গর্ব মনে করছি, তাই না আমার যারা আশেপাশে আছেন ছাত্র উস্তাদ সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ভালো লাগলো, জি। মাশাআল্লাহ। অনেক অনুষ্ঠানে তো শরীক হয়েছি, কিন্তু এরকম আনন্দ ঘন মুহূর্ত আমি কখনো পাইনি। দ্বিতীয় কথা হলো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদেরকে আমরা প্রত্যেক বছর পিঠার জন্য ছুটি দিতে হয়, কিন্তু তা না করে একটা ছাত্র বাসায় যদি আনন্দ করে পিঠা খাওয়া আমরা একাই পাই। এত সুন্দর, এত মানুষ মিলে পিঠার আনন্দ সম্ভব হতো না। একমাত্র জামিয়াতুল মদিনা ঢাকা এই এত বড় আনন্দের একটা আয়োজন করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর জারি থাকুক, আমি এই কামনা করি। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি।